গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে 7টার সময়। 7টার সময় ঘুম থেকে উঠে আশেপাশে কাজ কিছুটা সেরেছি, তারপরে চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে। আসলে সংসারে যে কাজগুলো আছে সকাল সকাল তাড়াতাড়ি চেষ্টা করি করার জন্য, জানো তো? যা পরিমাণে গরম পড়ছে, তাড়াতাড়ি কাজ করো বা দেরি করে কাজ করো, সে কাজ কিন্তু তোমাকে করতেই হবে। তাহলে আমার সকাল সকাল উঠে কিন্তু আমার নিজের কাজ নিজেকেই করতে হবে যতক্ষণ। তাহলে আমার যেহেতু আজকে নিরামিষ, আর নিরামিষ খাবো বলে, আর আমার যেদিন নিরামিষ খাই সেদিন আমার মনে নেই কি অনেক কাজ। যেহেতু আমার টেবিলটা সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, আর এই দিকটা দেখো আমি পরিষ্কার করে নিয়েছি, আর কম্পিউটারের দিকে খাটটা কিন্তু এখনো গোছানো হয়নি। এদিকে দেখো বাবা উঠোনটা ঝাড় দিয়ে দেয় রোজকারের মতনই, যেহেতু বাবা উঠোন ঝাড় দেয়। আর মা দেখো শুধু চায়ের বাসনগুলো ধুচ্ছে, কারণ অত বাসন কিন্তু একবারে ধোয়া যায় না। আর এইদিকে দেখো মা ফ্রেশ হয়ে একদম চায়ের বাসন ধুয়ে নিয়ে সোজা চাটা করে একদম কমপ্লিট, জানো তো। তারপরে দেখো আমাকে চা দিয়ে দিয়েছি, আসলে আমিও ফ্রেশ হয়ে গেছি। আর যেহেতু আমাদের ঘরেতে সোনা এসছে, সোনাকে তো তুলতেই হবে ঠিক টাইমে, তাহলে আমাকে তাড়াতাড়ি কাজ করে নিতে হবে। ওকে বেশি বেলা পর্যন্ত শুয়ে রাখতে একদম ইচ্ছে করে না, কারণ দেখো গরমে আমরা কিন্তু অত শুতে পারি না, তাই না? পিঠটা কেমন জ্বালা। তাই জন্য দেখো এদিকে কিন্তু আমি চা খেতে খেতে সুব্রত দেখো ঘুম থেকে উঠে প্রণাম করছে কিভাবে ঠাকুরকে হাই হুই তুলে এরকমভাবে। তো সেই সময় কিন্তু একটু ভিডিও করে নিয়েছে, অবশ্য আমি না, এটা করেছে তৃষা। আর এইদিকে কিন্তু মিক্সিটাও পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলো তো, আমার ওই যে বলে দিলাম না তোমাদেরকে, যে যেদিন নিরামিষ খাই সেদিন কি মনে হয় আমার কত কাজ। তো এইদিকে মিক্সিটা পরিষ্কার করে দিয়েছি, সেরকমভাবে রান্নাটা তোমাদের সাথে দেখানো হয়নি। তা চলো দুপুরের খাওয়াতে যতক্ষণ চলে এসেছি, তা কী কী রান্না হয়েছে? গরম গরম ভাত, উচ্ছে ভাজা, তার সাথে রয়েছে হচ্ছে মোচা আলুর তরকারি। সবই কিন্তু নিরামিষ, সে তো জানোই নিরামিষ, আর এমনি মোচা তো নিরামিষের মধ্যেই পড়ে। আর এদিকে করেছি আমি সয়াবিনের তরকারি, একদম কাজু কিশমিশ পোস্ত বাটা দিয়ে, একটু আদা বাটা দিয়ে, লঙ্কা বাটা দিয়ে, আর কিচ্ছু করিনি। আর এদিকে দেখো আমরা দুজনা রোজকারের মতন খেতে বসে পড়েছি। সুব্রত আমাকে ছাড়া খাবে না, আমি সুব্রতকে ছাড়া খাবো না। আর ওর কাছে কথা হচ্ছে, সুব্রতর কাছে কথা হচ্ছে, যখনই আমি ওকে ভাত বাড়তে যাবো আগে একটা কথাই বলবে, তুমি খাবে তো, মেয়ে খাবে তো। ওর আবার একটা জিনিস কি বলতো, ফ্যামিলি শুদ্ধ খেতে খুবই ভালোবাসে, আসলে এটাই। আর আমি যেহেতু খেতে একটু ন্যাকড়াবাজি করি, এই জন্য আমাকে না খাওয়াটা দেখায়। আর এদিকে দেখো আশরাফ দাদা ভাই লাইভ চলছে, তাই লাইভটা কিন্তু ও ওয়াচও করছে, আর এদিকে ভাতও খাচ্ছে, এরকমভাবেই সবার লাইভ ওয়াচ করি। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি ভাবলাম রেস্ট নিলে হবে না, আগামীকাল পুজো, তার জন্য কিন্তু আমার এদিকের কাজগুলো গুছিয়ে রাখতে হবে। উঠোনটা গোলা দিতে চলে এসেছি। পুজো পার্বণের অনুষ্ঠানে যদি একটু উঠোনটা একটু গোবর নেতা দাও না, ভীষণ সুন্দর লাগে, আর নিজের মনটাও ভালো লাগে, একটা ফ্রেশ ফ্রেশ পরিষ্কার পরিষ্কার লাগে, জানো তো। তা যাই হোক, আমরা কিন্তু এই উঠোনের উপরে হাঁটা চলা খাওয়া দাওয়া সব কিছুই, তারপরে যখন মাছালা আসছে ডাকছি মাছ কাটছে, সেটাও কিন্তু আশটা হয়ে থাকে। তাই জন্য যখন একটু পুজো আশরা করা হয়, তখন একটু গোবর জল দিয়ে যদি একটু জায়গাটা শুদ্ধ করা হয়, তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়, তাই না? এদিকে কিন্তু মাও কিন্তু সাহায্য করে দিচ্ছে। দিদি আমাকে বলছে, তুই তো আমাকে আগে বলবি, তাহলে তো আমি তো গোবর নেতাটা দিয়ে দিতে পারতাম, তুই কেন দিতে গেলি? আমি বললাম তাই কি হয়েছে, আস্তে আস্তে তো করছি, খুব একটা নিচু হচ্ছি না। আসলে সবাই আমাকে নিয়ে খুব চিন্তা করে, সেটা কেন চিন্তা করে নিশ্চয়ই তোমরা জানো। বেশি দিন হয়নি আমার অপারেশন হয়েছে, তবু আমিও চেষ্টা করি যে টুকটুক টুকটুক করে কাজ করার। ওরা অনেক কাজ করে, তোমরা তো নিশ্চয়ই জানো যে আমরা সবাই মিলে হাত বাটিয়ে কিন্তু কাজ করি। এদিকে দেখো সম্পূর্ণ আমার কিন্তু গোলা দেওয়া হয়ে গেছে। আর এদিকে স্নান করে আমার সোনাকে নিয়ে বিকালবেলা একটু দোল খাওয়াচ্ছি। আর এই জায়গাটায় জানোই যে এই গাছটা আমি পুঁতেছি, তাই আমার সোনা কিন্তু একটু মাটিতে খেলতেও চাইছে, তা ওকে কিন্তু একটু ওখানে বসিয়ে দিয়েছি, আর ও কি সুন্দরভাবে দোল খাচ্ছে দেখো। আর আমার সোনাকে খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? ওই দেখো প্যানগুলো কিন্তু নতুন কিনে নিয়ে এসেছি, আর এই প্যানগুলো কিন্তু ওকে পরিয়েছি। কি জানি আমার সোনা না একটু খায় না, গা হাত পা দেখো কি রোগা, প্যানটা না খুলে যাচ্ছে, এতটাই বড় হয়েছে। তা যাই হোক, বড় হয়েছে তাই কি হয়েছে, আমি ওর মা, আমি ওর হাতে প্যান্টটা সেলাই করে ছোট করে দেবো।
আর দেখো আমি ওখান থেকে বের করে নিয়ে আসছি, মনে হয় ও আসতে চাইছিল না, একটু ওখান থেকে বারবার বেঁধে যাচ্ছে। আর দেখো ওকে ধরে তোমাদেরকে দেখাতে চাইছি ওর প্যান্টটা কতটাই বড় হয়েছে। তা যাই হোক একটু রাস্তার দিকে ঘোরাতে নিয়ে যাচ্ছি, কারণ ও না সারাদিন বসে থাকে, ওরও ভালো লাগে না। আর এদিকে দেখো রেডি হয়ে গেছি আমি বাজার করতে। আগের দিন যেহেতু তোমাদেরকে বলেছি বাজার করতে বেরিয়েছিলাম, আজকেও বাজার করতে যাচ্ছি। কালকে যেহেতু পুজো তোমাদেরকে তো বলছি, আর বাজারটা যদি না করে রাখি তাহলে আমি সকালে উঠে কী করবো বলো তো। তাই এক এক করে কিন্তু আমি বাজার ঘাট কিন্তু চেষ্টা করছি করে রাখা। আর এটা কিন্তু আমাদের পাড়ার রাস্তা, তো আমাদের পাড়ার রাস্তার একটু ভিডিও করছি, তোমরা একটু দেখে নাও আমাদের পাড়াটা কেমন। অবশ্য রাতের ভিডিওই করছি, দিনের বেলা তো ভিডিও করলাম না। আর আমাদের এখানে না সব কিছু কাছে কাছে, ওই যে বাইকটা আছে বলে অনেকটা একটু সাহায্য হয়ে যাচ্ছে। আমার আর সাইকেল চালিয়ে না কোথাও যেতে ইচ্ছা করে না জানো তো। তো সুব্রতর সাথে বেরিয়ে এমন একটা অভ্যেস হয়ে গেছে, তা ও গেলে কিন্তু আমার একটু ভীষণই সুবিধে হয়। আর ও অবশ্য গেলে জানো তো ও খুব সুন্দরভাবে কেনাকাটা করতে পারে। আমার আবার না কেনাকাটা আমি খুব ভালো করতে পারি না, কেনাকাটা তো দূরের কথা, দরদামই করতে পারি না। যে জিনিস যদি বলে আমার এটা 500 টাকা, ওটা আমি 500 টাকা দিয়ে কিনে নিয়ে আসবো। তো যাই হোক ওইদিকের কাজ মিটিয়ে সোজা চলে এসেছি মুদিখানা বাজার করতে। আর ওই যে মুদিখানা বাজার মানে আমার সবই আছে, কিন্তু আমি ঠাকুরের জিনিস আলাদা আলাদা কিনবো, তাই জন্য কিন্তু ঠাকুরের জন্য আমি কিনে নিচ্ছি। তা কালকে যেগুলো আমি রান্না করব সেগুলোই কিনে নিয়েছি। তা দেখো আমার কিন্তু বাজারও হয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছি। সুব্রত বাবু কিন্তু বাইরে রয়েছে, বাইরে মানে দোকানের বাইরে রয়েছে, আর আমাদের ভিডিও করছে। দেখো 2 ব্যাগ বাজার করেছি, কিভাবে নিয়ে যাব সেটা একটুখানি হালকা পাতলা টেনশন হচ্ছে। তা যাই হোক যথারীতি বেঁধেই নিয়েছি, বসেও পড়েছি। এই জন্যই টেনশন হচ্ছে, মানে কিছুদিন আগে আমাদের গাড়িটা কিন্তু এই ভারীর জন্যই পড়ে গেছিলো, পড়ে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে গেছে। ওই যে হ্যান্ডেলটা আছে না অনেকটাই উঁচু হয়ে গেছে জানো তো। তা এখনো পর্যন্ত গাড়িটা ঠিক করা হয়নি। যে ভাইটাকে বলেছিল ঠিক করার জন্য, সে ভাইটা বাড়িতে নেই, তাই জন্যই ঠিক করা হয়নি। আর আমাদের এখানে না অনেক মল আর রেস্টুরেন্ট হয়ে গেছে জানো তো। আর মানে কোনো জায়গায় কিন্তু গ্রাম আর গ্রাম নেই, সব জায়গায় কিন্তু উন্নত হয়ে গেছে। তো যাই হোক আমাদের এই জায়গাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদেরকে তো সবসময় আমাদের রাস্তাঘাটগুলি দেখাই। তারপরে দেখো বাজার টাজার করে সোজা চলে আসলাম বাড়িতে। আর এই দেখো আমার পোলো সোনা, আমার দিদুন বুড়ি কী করছে, বসে বসে আমাদের গুবলু সোনার সাথে খেলা করছে। আমাদের পোলো সোনা বাড়ি আসলে না একটু তাকে না যেতে দিতে ইচ্ছে করে না, ভীষণ ভালোবাসি আমরা ওকে জানো তো, ছোটো নাতনি বলে কথা, ভালোবাসবো না। আর এদিকে দেখো দিদি পটল কাটছে, না পটল না, ওটা হচ্ছে ভিন্ডি আর আলু কাটছে রাতের তরকারির জন্য। ওই যে নিরামিষ তো, আর নিরামিষ না কারোর মুখে না একদম রচে না, তাই জন্যই বলি যে তরকারি রান্না করবি একটু ঝাল ঝাল করবি, তাহলে খাওয়া হয়ে যায়। আর এদিকে দেখো আমরা যে বাজারটা করে নিয়ে এসেছি না, আমি একটু হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ নাইটি করে সোজা আমি এগুলো বালতির মধ্যে রাখার চেষ্টা করছি। ওই যে আগের দিন দেখালাম না তোমাদেরকে যে ইঁদুর আছে আমার ঘরেতে, ওই একটা ইঁদুরই তো বার করতে পেরেছি, আদা সিঁদুর তো আর বার করতে পারিনি, তা সবই নষ্ট করে দেবে বলে আমি আবার এই বালতির মধ্যে রেখে দিচ্ছি। আসলে আমার একটু সুবিধেই হয় জানো তো, এর মধ্যে রেখে দিলে ওই একবারে সবটা ধরে নিয়ে যাবো, নিয়ে কি সব কাজ করতে পারবো এই জন্য। আর আমার একটা অভ্যেস আছে জানো তো, আমি যে বাজারই করি আমি বাড়িতে নিয়ে এসে না সেই বাজারটা না দেখার চেষ্টা করি কোনটা আনা হয়েছে কোনটা আনা হয়নি। তো এইদিকে দেখো এক এক করে আমি সব গুছিয়ে নিচ্ছি। আর এদিকে সোনার জন্য যেহেতু পুজো হবে দশকর্মার বাজারটা আমি করে নিয়েছি। আর এগুলো সব আমার নিরামিষ ব্যাগ, আর আমি নিরামিষ ব্যাগগুলো সবসময় এক সাইডেই রাখি। আর এই দেখো সোনার জিনিসগুলো যেগুলো কিনেছি, মানে সোনার যেগুলো মানে পুজোর যে জিনিসগুলো কিনেছি ওগুলো দেখো এক সাইডে সব রেখে দিচ্ছি। আর ওই যে সাদা রঙ একটু লাল রঙ নিয়ে এসেছি, ওইখানে না সোনার যেখানে পুজো হবে সেইখানে না একটু আলপনা এঁকে দেবে। আর এই পাখাটা দেখো এর থেকে আর ছোটো পেলাম না, ভাবলাম আর একটু ছোটো নিয়ে আসলে একটু ভালো হতো, কারণ আমার রাখার জায়গাটা খুবই ছোট, এক ঘর এক দেওর, তোমরা তো নিশ্চয়ই জানো। তাই জন্য না আমি সোনার জন্য সবসময় ছোট ছোট জিনিস কিনতে চাইছি। অবশ্যই নিজের যখন বাড়ি হবে তখন আমি অবশ্যই সোনার জন্য অনেক জিনিস কিনবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট, টাটা।